5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর বিশ্ববাসীর জন্য খুলে দেয়া হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল। আগুনে বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর পুনরুদ্ধারে খরচ হয়েছে 700 মিলিয়ন ইউরো। আগামী 7 ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেয়া হবে ঐতিহাসিক এই স্থাপনা। এই সেই নটর ডেম ক্যাথেড্রাল, 850 বছরের পুরনো ঐতিহাসিক এক গির্জা এটি। নানা কারণে গুরুত্বপূর্ণ এই স্থাপনা, বিশেষ করে স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই গির্জাটিকে ফ্রান্স ও ইউরোপের অন্যতম সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শেষবার ফরাসি বিপ্লবের সময় গির্জাটি বড়সড় ক্ষতির মুখোমুখি হয়। 2 বিশ্বযুদ্ধেও ক্যাথেড্রালটি বেঁচে গেছে ধ্বংসের হাত থেকে। যুদ্ধে রক্ষা পেলেও 2019 সালের 15 এপ্রিল আগুনে ধ্বংস হয়ে যায় গির্জার অধিকাংশ গুরুত্বপূর্ণ নিদর্শন। ভেঙে যায় ত্রিকোণ গম্বুজ, ছাই হয়ে যায় পুরনো কাঠের কাঠামোগুলো। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ঘটনা সেদিন বিশ্বজুড়ে মানুষ টেলিভিশনে সরাসরি দেখেছিল। কিভাবে আগুনের কমলা শিখা গ্রাস করছিল নটরডেমের ছাদ, তা দেখে মর্মাহত হয়েছিল ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী মানুষ। এক পর্যায়ে ক্যাথেড্রালের 19 শতকের বিখ্যাত চূড়াটি ধসে পড়ে। কিন্তু কিভাবে লেগেছিল আগুন? ধারণা করা হয় তখন সেখানে সংস্কার কাজ চলায় কর্মীদের ফেলে যাওয়া সিগারেট কিংবা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। 15 ঘন্টার চেষ্টায় 600 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। আশঙ্কা ছিল উত্তর টাওয়ারের ঘণ্টাগুলো ধসে পড়লে পুরো কাঠামোই ভেঙে যেতে পারত। সৌভাগ্যবশত মূল কাঠামো রক্ষা করা সম্ভব হয়। ঘটনার 5 বছর পর এবার সেই ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল নতুন রূপে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। দর্শনার্থীদের জন্য এটি হবে এক অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা। নটর ডেমের সংস্কারে ব্যয় হয়েছে প্রায় 700 মিলিয়ন ইউরো। সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। পুরনো কাঠামোর জায়গায় স্থাপন করা হয়েছে নতুন ছাদ কাঠামো। কাজ করেছেন 1300 কারিগর ও কর্মী। নটরডেমের অভ্যন্তরীণ সাজসজ্জা এতদিন গোপন রাখা হয়েছিল, তবে কর্তৃপক্ষের দাবি এর নতুন রূপে দর্শনার্থীরা মুগ্ধ হবেন। এই নতুন নটরডেম তার অতীতের ক্ষতি সরিয়ে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন এই পুনর্নির্মাণ কেবল এক ঐতিহাসিক স্থাপনার পুনর্জন্ম নয়, বরং এটি একটি জাতির ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। আগামী 7 ডিসেম্বর ক্যাথেড্রালে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর পরদিন অনুষ্ঠিত হবে প্রথম ক্যাথলিক প্রার্থনা। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে ক্যাথেড্রালের পুনর উদ্বোধন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।